আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলুন আজকে আলু, ডিম, পেঁয়াজ, চাল বাটা দিয়ে বিকালের একটা নাস্তা বানিয়ে দেখাই। এই নাস্তাটা আপনি চাইলে ভর্তা দিয়েও বানিয়ে খেতে পারবেন, আবার হচ্ছে বিকালের নাস্তা চায়ের সাথেও খেতে পারবেন। তো আমি এখানে কিছু চাল ভিজিয়ে রাখছিলাম, অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল চাল দিয়ে ডোসা বানিয়ে খাওয়ার। অনেকে এটাকে ডোসা বলে, অনেকে আমাদের ঢাকার ভাষায় চাপটি বলে, তারপরে হচ্ছে আমাদের নরসিংদী রায়পুরার ভাষায়, মানে আমার শ্বশুরবাড়ি নরসিংদী রায়পুরা এই দিকের ভাষায় বলে হচ্ছে চড়া। তো যাই হোক, ডোসা বানাবো আজকে আমি, ডোসা বানাবো আর হচ্ছে ভর্তা বানাবো। একটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা আর একটা হচ্ছে শুটকির ভর্তা। আর আমাদের ঢাকার নিয়ম হচ্ছে আমরা সব কিছু তেলে ভেজে তারপরে হচ্ছে ভর্তাটা বানাই। তো আমি সেইভাবেই বানাবো। প্রথমে আমি চাল টাল এগুলো হচ্ছে বেটে নিছি, পেঁয়াজ নিছি, রসুন নিছি, সব কিছু বাটাবাটি শেষ করে আমি সব ভিডিও করতে পারি নাই, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই। আমি নিজেই ভিডিও করতেছি, নিজেই রান্না করতেছি। তো এই যে এখানে শুটকির ভর্তা বানাচ্ছি কাঁচামরিচ দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। এখানে আমি চাল বাটা ইউজ করছি, রসুন বাটা দিছি, কাঁচামরিচ বাটা, ধনিয়া পাতা বাটা, তারপরে হচ্ছে আলুও দিছি সাথে বেটে, তারপর একটা ডিম দিছি, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে কোনো প্রকার হলুদ বা অন্য কোনো কিছু অ্যাড করব না। এটা একটু হালকা গ্রিন টাইপের ভাব থাকবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ডিম দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি আটাও অ্যাড করছিলাম, যেহেতু আমার চালের গুঁড়াটা কম ছিল, এজন্য আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু চালের গুঁড়া কম হয়ে গেছে, তার জন্য আমি ওখানে কিছুটা পরিমাণ আটা অ্যাড করছি। আটা অ্যাড করার পরে কিন্তু অবশ্যই পানি অ্যাড করতে হবে। তো আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে তারপরে হচ্ছে করে নিব। আর সাথে আমি একটা দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা। এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে খুবই টেস্ট লাগে, এজন্য দেয়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা ছাড়াও খুব মজা হবে। তো অবশ্যই সবাই একবার ট্রাই করবেন। আর এটা মাখতে একটা কথা বলি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তারপর আমি উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে একটু হালকা তেল ব্রাশ করে নিয়ে তারপরে এটাকে হচ্ছে দিয়ে দিব। দিয়ে আমি বেশি পাতলা করব না, একটু মোটা রাখবো আর কি। এই জন্য আমি আমার পরিমাণ মতো ডো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতন দিবেন। আর এটা যখন ভাজতেছিলাম তখন এটার স্মেল আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম, মানে এত সুন্দর একটা স্মেল আসছিল, আমার মন চাচ্ছিল যে আমি এখনই তুলে খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তো এটা আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারবেন, প্লাস ভর্তা বানিয়ে ভর্তার সাথেও খেতে পারবেন, সকালের নাস্তাতেও খেতে পারেন। যে আমার প্রায় বানানোর শেষ, একটা আবার দিচ্ছি। এটা খেতে খুব টেস্ট হচ্ছে। আর বিশেষ করে ভর্তাগুলো, মানে আমি কি বলবো, আমার মুখ দিয়ে এখনই পানি চলে আসতেছে, এরকম একটা অবস্থা। সবাই তো খেয়ে খুব প্রশংসা করছে, মাশাআল্লাহ খুব মজা হয়েছে। দেখেন আমার বানানো শেষ, এখন আমি খাবো। 2 পদের ভর্তা নিয়েছি, শুটকির ভর্তা আর হচ্ছে ধনেপাতা ভর্তা। খুব সফট হয়েছে, খুব টেস্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে